আসসালামু আলাইকুম এডুবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের আমাদের ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশন খাদ্য ও পুষ্টি। এখানে বলা আছে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু। এই অধ্যায়টি পড়ার পর আমরা সক্ষম হব। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রো সাইলেন্ট রিডিং, নীরবে পাঠ করার মাধ্যমে মূল পাঠ পড়তে ও বুঝতে। লিসেন ফর ইনফরমেশন, তথ্যর জন্য শুনতে। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, প্রশ্ন করতে ও উত্তর দিতে। রাইট আনসার্স টু কোশ্চেন্স, প্রশ্নের উত্তর লিখতে। প্র্যাকটিস সাউন্ডস, ধ্বনি অনুশীলন করতে। তারপর আমাদের রয়েছে লেসন 1 গুড ফুড, উত্তম খাদ্য। কিওয়ার্ডস নিউট্রিশিয়াস এর অর্থ হলো পুষ্টিকর, সাবস্টেন্সেস এর অর্থ হলো উপাদানসমূহ, ফিজিক্যাল এর অর্থ হলো শারীরিক, স্ট্রাকচার এর অর্থ হলো গঠন বা অবকাঠামো। তারপর আমাদের এ নাম্বারে বলা আছে টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্সট, ছবিটি সম্পর্কে বলো এবং মূল পাঠটি পড়ো। এখানে আমাদের বলা আছে মিসেস রেহেনা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দি ক্লাস অ্যাবাউট ফুড। ইংরেজি শিক্ষক মিস রেহানা শ্রেণীকক্ষে খাবার সম্পর্কে বলছেন। ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি শি সেজ। খাদ্য আমাদের দেহের জন্য গুরুত্বপূর্ণ তিনি বলেন। উই কান্ট লিভ উইদাউট ইট, আমরা এটি ছাড়া বাঁচতে পারি না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তাই তোমাদেরকে অবশ্যই সর্বদা উত্তম খাদ্য খেতে হবে। হোয়াট ইজ গুড ফুড টিচার আক্স এ স্টুডেন্ট, উত্তম খাদ্য কি শিক্ষক একজন শিক্ষার্থী জিজ্ঞাসা করলো। গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ সেইস মিস্টার রেহেনা। উত্তম খাদ্য বলতে সুস্বাস্থ্যের জন্য সঠিক খাবারকে বোঝায় মিস রেহেনা বললেন। ইট ইজ নিউট্রিশিয়াস, এটি পুষ্টিকর। ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্টেন্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, এটিতে অবশ্যই প্রাকৃতিক উপাদানসমূহ থাকতে হবে যা আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং সুস্থ থাকার জন্য প্রয়োজন। বাট রিমেম্বার ইউ মাস্ট নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড, কিন্তু মনে রাখতে হবে খাবার ভালো হলেও তোমরা অবশ্যই তা খুব বেশি খাবে না। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস, তোমাকে শুধু নির্দিষ্ট পরিমাণ খাবার গ্রহণ করতে হবে যা তোমার দেহের জন্য প্রয়োজন। সো উই ডো নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি, তাই একই মানসম্পন্ন খাবার একই পরিমাণে আমাদের প্রয়োজন নেই। ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এটি তোমার বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর নির্ভর করে। তারপর বলা আছে বি নাম্বার আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আমাদের 5টি প্রশ্ন দিয়ে দিয়েছে, এর উত্তরগুলো করতে হবে। এর উত্তরগুলো আমি করে দিয়েছি, চলো দেখে নিই। বিতে থাকা প্রশ্নগুলোর উত্তর হবে 1 নাম্বার হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট, মিস রেহানা কী বিষয়ে কথা বলছেন। এর উত্তরটি হবে মিসেস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড, মিস রেহানা খাবার সম্পর্কে কথা বলছেন। 2 নম্বর প্রশ্ন হোয়াট ডু উই ইট ফুড, আমরা কেন খাবার খাই। এর উত্তরটি হবে উই ইট ফুড সো দ্যাট উই ক্যান লিভ, আমরা খাবার খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। 3 নাম্বার হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিশিয়াস ফুড, পুষ্টিকর খাবার বলতে কী বোঝায়। এর উত্তরটি হবে নিউট্রিশিয়াস ফুড মিন্স দ্য কাইন্ড অফ ফুড হুইচ কন্টেন্স ন্যাচারাল সাবস্টেন্সেস ফর আওয়ার বডি টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, পুষ্টিকর খাবার বলতে ওই ধরনের খাবারকে বোঝায় যাতে আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং সুস্থ থাকার জন্য প্রাকৃতিক উপাদানসমূহ থাকে। 4 নম্বর প্রশ্ন হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে, দৈনিক একজন ব্যক্তির কী পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন। এর উত্তরটি হবে এ পারসন নিডস টু ইট এ ডে অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইজ বডি নিডস, দেহের চাহিদা অনুযায়ী দৈনিক একজন ব্যক্তির নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন। তারপর 5 নম্বর প্রশ্ন ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড হোয়াই, প্রত্যেকের কি সমপরিমাণ খাবার প্রয়োজন কেন। এর উত্তরটি হবে এভরিওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড বিকজ ইট ডিপেন্ডস অন দেয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, প্রত্যেকের সমপরিমাণ খাবার প্রয়োজন নেই কারণ এটি তাদের বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর নির্ভর করে। তারপর সি নাম্বারে বলা আছে কমপ্লিট দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলো পূরণ করো। আমাদের এখানে 4টি অসম্পূর্ণ বাক্য দিয়ে দিয়েছে, এই অসম্পূর্ণ বাক্যগুলো আমাদের পূরণ করতে হবে। আমি এটি করে দিয়েছি, চলো দেখে নিই। সিতে থাকা শূন্যস্থান পূরণগুলোর উত্তর হবে 1 নাম্বার উই শুড ইট গুড ফুড টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং সুস্থ থাকার জন্য উত্তম খাদ্য খাওয়া উচিত।
2 নাম্বার, উই শুড নট ইট মোর দ্যান হোয়াট আওয়ার বডি নিডস। আমাদের দেহের প্রয়োজনের বেশি খাওয়া উচিত নয়। 3 নাম্বার, ইটিং টু মাচ ফুড ইজ নট গুড ফর হেলথ। অতিরিক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। 4 নাম্বার, গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। উত্তম খাদ্য বলতে সুস্বাস্থ্যের জন্য সঠিক খাবারকে বোঝায়। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।